গ্রামের নাম ছিল শীতলপুর। নামের মতোই শীত এখানে একটু বেশিই পড়ে। পৌষ মাস এলে কুয়াশায় ঢেকে যেত পুরো গ্রাম। সকালে সূর্য উঠলেও তার আলো যেন কাঁপতে কাঁপতে মাটিতে নামে। এই গ্রামেই থাকত ২০ বছরের ছেলে রফিক। বাবা নেই, মা অসুস্থ। শীত এলে রফিকের কষ্ট সবচেয়ে বেশি হতো, কারণ তার গায়ে দেওয়ার মতো ঠিকমতো শীতের কাপড় ছিল না। পুরনো ছেঁড়া একটা পাতলা সোয়েটারে ছিল তার সম্বল। এক রাতে শীত খুব বেড়ে গেল। কুয়াশার ভেতর দিয়ে হাহাকার করছিল বাতাস। রফিক মায়ের পাশে বসে বলল, মা, তোমার কি খুব খারাপ লাগছে? খুব শীত পড়েছে বাহিরে। তুমি সুস্থ থাকলে শীতের দিনে একসাথে বসে গরম গরম পিঠা বানিয়ে খেতাম। কিন্তু রফিক দেখল তার মা কোনো কথাই বলতে পারছে না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রফিকের মার অসুখ বাড়তে থাকে, আর একসময় তিনি মারা যান। রফিকের মা মারা যাওয়ার পর থেকে রফিক একা হয়ে পড়ে। তার একটা গরু ছাড়া আপন বলতে কেউ ছিল না। রফিক সারা দিন গরুটাকে নিয়ে মাঠে মাঠে ঘুরত। একদিন রাতের বেলায় একজন বৃদ্ধা মহিলা পথ ভুলে রফিকের বাড়ির সামনে চলে আসে। অনেক রাত হয়ে যাওয়ায় রাস্তাটাও ঠিকমতো দেখতে ছিল না, তাই রাস্তার পাশে শুয়ে পড়ে। রফিক বাড়ি আসার সময় দেখল একজন বৃদ্ধা রাস্তায় শুয়ে আছে। রফিক মহিলাটাকে জিজ্ঞেস করল, কে আপনি? এই শীতের মধ্যে রাস্তার পাশে শুলে আছেন কেন? আর এই জায়গাটাও তো ভালো না। আমি এক পথহারা বুড়ি বাবা। আমাকে আজ রাতটা একটু আশ্রয় দেবে বাবা? এই অসহায় বৃদ্ধটাকে সাহায্য করলে আল্লাহ তোমার ভালো করবে। ঠিক আছে, আপনি আমার সাথে আমার বাড়িতে আসেন। আমার আপন বলতে কেউ নেই। আপনি চাইলে যত দিন পারেন থাকতে পারেন। তারপর রফিক বৃদ্ধাটাকে নিজের বাড়ি নিয়ে যায় আর বলে, বুড়িমা, আজ থেকে আপনি এখানেই থাকবেন। এখানে আমার মা থাকত। আজ থেকেই আপনি আমার মা। আমি এখানে থাকতে আসিনি বাবা। তুমি খুব ভালো ছেলে। তুমি আমাকে একটু খেজুরের রস এনে দিতে পারবে? অনেক দিন হলো পিঠা খাই না। রফিক মনে মনে ভাবল, টাকা কোথায় পাবে? আমার কাছে তো কোনো টাকাই নাই। রফিক ভাবল, চেয়ারম্যানের কাছে একটু রস চেয়ে দেখি, পাই কিনা। চেয়ারম্যান কাকা, আমাকে একটু খেজুরের রস দিবেন? অনেক দিন হলো খেজুরের রস খাই না। চেয়ারম্যানও না করে দেয়, আরও অনেক কথা শোনায়। রফিক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে করিম মিয়া পিঠা বিক্রি করতেছে। রফিক ভাবল, করিম কাকার কাছে চেয়ে দেখি। করিম কাকা, আমাকে একটা পিঠা দিবেন? অনেক দিন হলো পিঠা খাই না। মা বেঁচে থাকলে নিশ্চয়ই পিঠা বানিয়ে খাওয়াতো। আমার তো এখন পিঠা বানানোর মতো কেউ নাই। আমাকে একটা পিঠা দিবেন? পিঠা কি আকাশ থেকে পড়ে? তুই বললি আর আমি দিয়ে দিলাম। জানিস পিঠা বানাতে কত কি লাগে? টাকা নিয়ে এসে পিঠা কিনে খা। রফিক মন খারাপ করে বাড়ি চলে গেল। মনে মনে ঠিক করল তার গরুটা বেচে দিবে। তাই সে গরু বেচে দিতে বাজারে নিয়ে যায়। সেই টাকা দিয়ে আসার সময় অনেক রস কিনে নিয়ে আসে, আর বৃদ্ধ মহিলাটাকে রস দেয় পিঠা বানাতে। মহিলাটা রসগুলো গরম করে, এটা দিয়ে পিঠা বানায়। তারপর রফিককে সাথে নিয়ে বসে পিঠা খেতে। বৃদ্ধ মহিলাটা রফিককে বলে, এখান থেকে একটা পিঠা রাতে বাড়ির সামনে উঠানে মাটি খুঁড়ে পুঁতে দিবে। কিন্তু কেন? পিঠা মাটিতে পুতলে কি হবে? এই পিঠা থেকে একটা গাছ হবে। সেই গাছে জাদুর পিঠা ধরবে। এই পিঠা যে খাবে তার কোনো অসুখ থাকবে না। এই গাছে সারা বছর পিঠা থাকবে। তোমার কোনো অভাব থাকবে না বাবা। পরদিন সকালে রফিক ঘুম থেকে উঠে দেখে সত্যিই পিঠার গাছ হয়েছে। এই খরব পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের সব লোক আসে পিঠার গাছ দেখতে। একদিন এক বৃদ্ধ ফকির আসে রফিকের বাড়িতে, এসে কিছু খাবার চায়। রফিক জাদুর পিঠার গাছ থেকে একটা পিঠা দেয়। পিঠা খাওয়ার পর জাদুর মতো লোকটা সুস্থ হয়ে পড়ে। এই খরব পোড়া গ্রামে ছড়িয়ে পড়ে। শহর থেকেও বড় বড় লোকেরা আসে জাদুর পিঠা গাছ দেখতে। একদিন চেয়ারম্যানের অনেক অসুখ হয়। বড় বড় ডাক্তার দেখিয়েও কোনো উন্নতি হচ্ছিল না। একদিন রফিক চেয়ারম্যানের অসুস্থের কথা শুনে পিঠা নিয়ে তার বাড়িতে যায়। সেই পিঠা খেয়ে চেয়ারম্যান সুস্থ হয়ে যায়।
পরে চেয়ারম্যান তার ভুল বুঝতে পারে, রফিকের কাছে মাফ চায়। ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।